আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেকেরই রিকোয়েস্ট ছিল ওয়াজ মাহফিলের থাম্বনেল ডিজাইন শেয়ার করার জন্য। তো ওয়াজ মাহফিলের থাম্বনেল ডিজাইনের আজকে আরও 6টি পিএলপি ফাইল নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। গত ভিডিওতে আপনারা খুব ভালো সাপোর্ট এবং সেই ভিডিওতে আপনারা ভালো রেসপন্স দিয়েছেন, এই জন্য আর কি সেই ভিডিওর ধারাবাহিকতায় আজকে পার্ট 2 নিয়ে আসা। তো আজকে এই ভিডিওতে আমরা আবারও 6টি ওয়াজ মাহফিলের থাম্বনেলের পিএলপি ফাইল শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এখন আপনাদেরকে এক এক করে থাম্বনেল 6টি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সর্বমোট এই 6টি থাম্বনেল আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এগুলোকে কিন্তু আপনারা সম্পূর্ণ কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের নিজেদের ইচ্ছা মতো। তো এখন আপনাদেরকে এক এক করে থাম্বনেলগুলো দেখিয়ে দিই এবং কীভাবে কাস্টমাইজ করবেন সেটাও দেখিয়ে দিব, এবং অ্যাট লাস্ট ভিডিওর শেষে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এগুলো ডাউনলোড করবেন এবং পিক্সেলের অ্যাপসে কীভাবে অ্যাড করবেন। ফার্স্ট অফ অল দেখিয়ে দিই কাস্টমাইজ করা। তো ফার্স্টে আমি যদি একটা থাম্বনেল এখানে ওপেন করি, তো দেখতে পাচ্ছেন একটা থাম্বনেল এখানে ওপেন করলাম। এটা কাস্টমাইজ করার জন্য জাস্ট উপর থেকে আমরা লেয়ার অপশনে ক্লিক করে দেবো। এরপর এখানে দেখতে পারবো আমরা ব্যাকগ্রাউন্ড এবং ফটো এবং বাদবাকি যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলোর লেয়ার, এখানে সকল কিছু রয়েছে। তো সাপোজ ধরুন আমি যদি এই ফটোটা চেঞ্জ করতে চাই, সেজন্য যে কাজটি করব, ফার্স্টে লেয়ার অপশন থেকে এই আগের ফটোটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে আমি যদি এখন চাই এখানে নতুন একটা ফটো ইনপুট করব, এই জন্য উপর থেকে প্লাস অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে গিয়ে এখান থেকে ফটো অ্যাড করতে পারি, অথবা নিচ থেকে আমরা ইনপুট বলে একটি অপশন পেয়ে যাব, এখান থেকেও কিন্তু আমরা নতুন ফটো অ্যাড করতে পারবো। তো আমি এখন আপনাদেরকে নতুন একটা ফটো অ্যাড করে দেখাই। তো জাস্ট আমি এখানে যদি একটা ফটো অ্যাড করি, তো সাপোজ আমি এই ফটোটা এখানে অ্যাড করব। তো এই ফটোটা যদিও রোটেট হয়ে রয়েছে, তো জাস্ট আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে তাই ফটোটা অ্যাড করে দিলাম। তো ফটোটাকে অ্যাড করে জাস্ট এখান থেকে লক করে দিলাম। এখন আপনারা যদি লেখা চেঞ্জ করতে চান, এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে এই লেখার লেয়ারগুলোকে আনলক করে দিবেন। এরপরে এই লেখার এখানে ডাবল ট্যাপ করবেন, লেখার উপরে ডাবল ট্যাপ করার পরে এখানে আপনারা চাইলে নতুন করে আপনারা আবারও লিখতে পারেন। তো আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি নতুন ওয়াজ, লিখে দিলাম। দেখতে পাচ্ছেন আমার লেখাটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এভাবে চাইলে বাদবাকি যে যত লেখা রয়েছে সকল লেখা কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারেন। এই ঠিক একই প্রসেসে আপনারা বাদবাকি যে থাম্বনেলগুলো রয়েছে সকল থাম্বনেলগুলো কিন্তু ঠিক একইভাবে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। তো আপনাদেরকে একটা দেখিয়ে দিয়েছে, আপনারা বাকিগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। তো আমি আপনাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা লেয়ার অপশনটাকে আনলক করে দিবেন এবং এটার উপর ডাবল ট্যাপ করবেন, এবং ডাবল ট্যাপ করার পরে এবার এখানে যদি আপনারা যেটা লিখবেন সেটা আপনার লেখা হয়ে যাবে। তো আশা করি আপনারা এই বিষয়গুলো জানেন এবং পারেন। তো এটা আপনাদেরকে ওইভাবে দেখানোর প্রয়োজন নেই। যেটা দেখানোর বিষয় সেটা হলো আপনারা কীভাবে এই থাম্বনেলের পিএলপি ফাইলগুলো পিক্সেল অ্যাপসে অ্যাড করবেন এবং কীভাবে আপনারা এই থাম্বনেলগুলো ডাউনলোড করবেন, সেটা এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখন দেখাবো কিভাবে আপনারা এই ফাইলগুলো ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য চলে যাবেন সরাসরি ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে, সেখানে দেখতে পাবেন গুগল ড্রাইভের একটা লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্কে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনারা একটা জিপ ফাইল ডাউনলোড করতে পারবেন। এই 6টি থাম্বনেল একটা ফাইলের মধ্যে কনভার্ট করা রয়েছে। তো জাস্ট আপনারা ডাউনলোড করা হয়ে গেলে আপনারা চলে যাবেন আপনার ফোনের ফাইল ম্যানেজারে এবং চলে আসবেন ডাউনলোড ফোল্ডারে। তো দেখতে পারবেন এখানে একটা জিপ ফাইল আপনার ডাউনলোড হবে। তো এই জিপ ফাইলের মধ্যে 6টি থাম্বনেল অ্যাড করা রয়েছে। তো এই জিপ ফাইলটাকে ফার্স্ট অফ অল আপনাদেরকে আনজিপ করতে হবে। যারা জিপ ফাইল আনজিপ করতে পারেন না তারা দেখে নিন কীভাবে আনজিপ করতে হয়। জাস্ট জিপ ফাইলটার উপর একটা ক্লিক করবেন, এরপর দেখতে পারবেন এক্সট্রাক্ট হেয়ার লেখা রয়েছে বা এক্সট্রাক্ট অল, যে কোনো একটা জিনিস লেখা থাকতে পারে। জাস্ট এখানে এক্সট্রাক্ট অলে ক্লিক করবেন এবং এখানে এক্সট্রাক্ট করে দিবেন। আর যদি এখান থেকে আপনার যদি না হয়, তাহলে আপনারা যে কাজটি করবেন জেট আর্চিভার এই অ্যাপসটি ইউজ করতে পারেন। যদি আনজিপ না করতে পারেন আপনারা ফোনের ডিফল্ট ফাইল ম্যানেজার থেকে যদি আপনারা আনজিপ করতে না পারেন, তাহলে আপনারা এই অ্যাপসটি ইউজ করে আনজিপ করতে পারেন। আনজিপ করা হয়ে গেলে এখন সরাসরি চলে যাবো আমরা পিক্সেল ল্যাব অ্যাপসে। পিক্সেল ল্যাব অ্যাপসে চলে আসলাম। পিক্সেল ল্যাব অ্যাপস আসার পরে উপর থেকে থ্রি লাইন অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল বলে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এরপর উপরে দেখতে পারবেন ডট পিএলপি একটা অপশন, এখানে ক্লিক করবেন। তারপর আপনার ফোনের সকল ফোল্ডার এখানে ওপেন হবে এবং এখান থেকে আপনারা চলে যাবেন আপনার ফোনের ফাইল ম্যানেজারে, অর্থাৎ যে ফোল্ডারে আপনার, এখান থেকে চলে যাবেন আপনার সেই ফোল্ডারে যে ফোল্ডারে আপনার সেই পিএল ফাইলগুলো রয়েছে। তো আমার ডাউনলোড ফোল্ডারে আমি মাত্র জিপ ফাইলটা আনজিপ করে সেখানেই রেখেছি। তো ডাউনলোড ফোল্ডারে চলে গেলাম। এরপরে এখানে দেখতে পারতেছি আমাদের আরেকটি ফোল্ডার তাহা টিভি 6 থাম্বনেল, এখানে ক্লিক করলে দেখতে পারবো আমাদের 6টি থাম্বনেল পিএল ফাইল কিন্তু এখানে চলে এসেছে সরাসরি। জাস্ট এখান থেকে আমরা এক এক করে একটা করে ওপেন অ্যান্ড অ্যাড করে এখানে দেখতে পারতেছেন পিএল ফাইলগুলো অ্যাড করে দিলাম। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই পিএল ফাইলগুলো অ্যাড করে নিতে পারেন।
তো ধন্যবাদ সবাইকে আজকে এই ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিওতে আপনারা কোন ধরনের ডিজাইন দেখতে চান সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন, তাহলে আমরা এই চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করতে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।